ভক্তগোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয়। শুনিলে ভাগবত কথা ভক্তি লাভ হয়। अहो जियं स्म पूर्णार्थ भवतो लोकपूजिता वासुदेवे भगवती यासामित्यर्पितं मनः। परम कारुणिक श्री श्री कृष्णदेव देवव्रत तदीय अमर एवं भागवत महापुराणे इनी महामहिम श्री श्री भ्रमण गीत सम्पर्के भ्रमण गीत सम्बन्धे जे बर्णना करिलेन आमरा अति संक्षेपे 11 दिन व्यापी सेई भ्रमण गीत तीरेर ओई स्पर्शी एक कण এই কথাও বলতে পারি না, তাকে স্পর্শ করতে পারা গেছে কিনা তাও সন্দেহ। সেই ভ্রমণগীত বর্ণন করে শ্রী উদ্ধব মহাশয় পরম গৌরবে যে বাণী বলেছিলেন তাকে বর্ণন করতে গিয়ে বলছেন, अहो जियं स्म पूर्णार्था भवतो लोकपूजिता वासुदेवे भगवती यासामित्यर्पितं मनः। अहो आपनारा पूर्ण पूर्णार्थ आपनारा लोकपूजिता विशेष करे जादेर श्री भगवान वासुदेवे एक प्रकार मन बुद्धि अर्पित হয়েছে। এই শ্লোকের থেকে বিশেষ করে পরপর 6টি শ্লোকে শ্রী উদ্ধব মহাশয় ব্রজগোপীগণের মহিমা বর্ণন করলেন বা নিজের কৃতজ্ঞতা, শ্রী ভগবান যে তাকে পাঠিয়েছেন কি জন্যে তার সেই সবতোক্তি। এরপরে 9টি শ্লোকে শ্রী ভগবান যা বলেছিলেন ভগবান উবাচ বলে উদ্ধব তাই বর্ণন করলেন, আর বাকি 6টি শ্লোকে তার প্রার্থনা ব্রজগোপীর মহিমা। পরবর্তীকালে কোন কোন মহাজন যদ্যপি ভাগবতের 5টি গীত গোপী বেণুগীত, গোপীগীত, ভ্রমর গীত এবং মহিষী যুগল গীত, ভ্রমর গীত এবং মহিষী গীত, কিন্তু তারা আবার মহিষী গীতকে বাদ দিয়ে ভ্রমর গীতের পরে উদ্ধবের এই 6টি আর ওদিকে 6টি 12টি আর শ্রীকৃষ্ণের 9টি এই মোট 21টি শ্লোক নিয়ে আলাদা করে উদ্ধব গীত বর্ণন করেছেন। যদ্যপি ভাগবতের মতে সেরকম দেখা যায় না। যাই হোক, এখানে পরপর 5টি শ্লোকে শ্রী উদ্ধব মহাশয় ব্রজগোপীগণের প্রশংসা করবেন। গতকাল আমরা কথার বিশ্রাম দিয়েছিলাম যে বিশেষ করে
এই দশম শ্লোক বা সুজল্পাদি বর্ণনের পর শ্রীমতী রাধারানী মূর্ছিতা হয়ে পড়েন এবং উদ্ধব মহাশয় পরম সম্ভ্রমে দূরে দাঁড়িয়ে থেকে বহুক্ষণ যাবৎ তাকে প্রণাম করতে থাকেন। এই স্থানে আমাদের কথার বিশ্রাম হয়েছিল। রাধারানীর এই মূর্ছা দেখে সখীগণ এগিয়ে এলেন মানে তারা তো ছিলেনই, সঙ্গে সঙ্গে আকুল ব্যাকুল হয়ে যেন এগিয়ে এসে বলছেন, হায় মরি, হায় হায়, কি হলো সখী, তোরা এসে তোরা দেখ দেখি। ললিতা বিশাখাদি বলছেন, হায় এ কি হলো, তোরা করে তোরা তাড়াতাড়ি এসে দেয়, মানে আরো যারা রয়েছে। একই দেখি বুঝি বিদুমুখী দুঃখিনী গণে কি উপেক্ষিয়ে যায়। যদ্যপি দশমী দশার মতোই, এই জন্য বলছেন বিদুমুখী রায় কি আমাদের কি উপেক্ষা করে চলে গেল? না, তা হতে পারে না। আমরা এক প্রাণ, এইভাবে না বলে ইচ্ছা মতো তিনি যেতে পারেন না। খসে পল ধনির বসন ভূষণ, দেখো না লেগেছে দশনে দশন। মিলনে সম্পর্কে যেমন এই প্রকার বন্ধন ইত্যাদি স্রস্ত ব্যস্ত হয়ে যায়, তেমনি বিরহেতেও। কারণ শরীর এমন কৃষ্ণতা ধারণ করে যে বসন ভূষণ আপনা আপনি। এখানে যে ভূষণ ইত্যাদির কথা বলছেন, এটি কবির বর্ণনা মাত্রই, কারণ তাদের কোনো প্রকার ভূষণাদি ছিল না। ভাগবতের মতে বা উদ্ধব মহাশয় যা এসে দেখেছেন, কারণ তবে যে দেখিয়ে গোপীর নিজ দেহে প্রীত, সেও তো কৃষ্ণের লাগি জানিও নিশ্চিত। যেমন কৃষ্ণের অন্তর্ধানের পর যুধিষ্ঠির মহারাজ সিংহাসনটাকে আর স্পর্শ করেননি, বসা দূরে থাক, তেমনি কৃষ্ণের মথুরা গমনের পর ব্রজদেবীগণের কোনো প্রকার কোনো সাজসজ্জা ইত্যাদি বা আভূষণ প্রসাধন এগুলি তারা কোনোদিনই করেননি, কারণ যার জন্য করতেন তিনি তো নেই। এখানে কথার কথা বলেছেন মাত্র। দেখো না লেগেছে দশনে দশন, এমনভাবে মূর্ছিত হয়ে আছে, দাঁতে দাঁত লেগে আছে। এটি মূর্ছার অন্যতম একটি লক্ষণ। অনেক সময় জোর করে মুখ খুলে বা আঙুল দিয়ে মুখ ভাগ করতে হয়। পরে ধরা শানে বিচ্ছেদ হুতা শানে, রসময়ের রসনায় রসনাই। আজ এই প্রকার ধরা শানে মানে ধরিত্রীতে, আসন বলতে আর কি, ব্রজের রজই তার আসন। এইখানে তার সেই স্বর্ণবপু পড়ে আছে। কিভাবে? বিচ্ছেদ হুতাসনে, না জানি কোন বিচ্ছেদ রূপী আগুনে। রসময়ের রসনায় রসনায়, জিহ্বা মুখ মানে স্ত্রী বদন ইত্যাদি সংশুষ্ক। আসলে আসবে কথা থেকে, বলে কেন এত বড় রসময়ী? রসময়ী ঠিকই, যার রসেতে তার তিনি রসময়ী, সেই রসময়ের আজ বড় নিতান্ত অভাব। শীর্ণ কলেবর কাপে থর থর, হলো একই জ্বর, করিল জ্বর জ্বর। কলাপাতার থেকেও কম্পায়মান, প্রচণ্ড বাতাসে যেমন সমস্ত কিছু কম্পিত হতে থাকে, তার থেকেও যেন আরো কম্পমান। কারণ একটা কথা বারবার আমাদের মনে রাখতে হবে যে সুদীপ্ত সাত্ত্বিক বিকারে সাধারণ ভাব বিকার থেকে কোটি গুণ অধিক, অতএব কম্প আদিও ঠিক তদ্রূপী। দুনয়নে ধারা বহে দর দর, সত্তরে ইহার উপায় কর কর। সখী, কোনো উপায় দেখি না, তোদের মনে তোদের মাথায় যদি কিছু আসে তাহলে তোরা কোন উপায় কর। প্রতিলোম কূপ যেন ব্রণ রূপ, রুধির উদ্গম তাহার উপর। গোবিন্দ বলিতে চাহে উচ্চস্বরে, মুখে নাই স্বরে, কেবল গো গো করে। প্রভু শ্রীমান মহাপ্রভুর যে ভাব আমরা দেখি, মানে লুটিত ভান্ডার লুটি রাধারানীর ভাবকান্তি নিয়ে আজ তার মধ্যেও এই প্রকার
লোমকূপে রক্তোদ্গম দন্ত সব হালে, ক্ষণে অঙ্গ ক্ষীণ হয় ক্ষণে অঙ্গ ফুলে। আর যজ গগ গদ গদ বচন। জগন্নাথ শব্দটাও পরিষ্কার বলতে পারেননি। প্রতিটা রঙ্কূপ মনে হচ্ছে যেন রক্তোদ্গমে লাল, ক্ষণে অঙ্গ অরুণ ক্ষণে কুন্দ সম। যখন রঙ্কূপে রক্তোদ্গম, রঙ্কূপ তো একটা নয়, অজস্র, সমস্ত অঙ্গ অরুণ বর্ণে রঞ্জিত, মানে লাল টুকটুকে হয়ে উঠেছে। আবার যখন এই প্রকার সমপ্রায় কুন্দ ফুলের মতো সাদা, শ্বাস বইছে কিনা সন্দেহ, যাহা দেখি ভক্তগণের প্রাণ হয় কি চুপচাপ উত্তান নয়নে উত্তান ভাবে শুয়ে পড়ে আছে। এখানে রাধারানীর সেই ভাব। প্রাণ গোবিন্দ শব্দটা বলতে পারছেন না, কেবল গো গো বলতে বলতেই আর সেইখানেই মুখের শব্দ মুখেই মিলিয়ে যাচ্ছে। বিধুমুখ হেরে হৃদয় বিদরে, আজ বুঝি ধনী রে বাঁচানো না যায়। সুবর্ণ জিনিয়া সুবর্ণ ছিল, দেখো সে সুবর্ণ বিবর্ণ হলো। বিবর্ণ সাত্ত্বিক বিকারের অন্যতম একটি বিকার। যিনি এই প্রকার তপ্ত কাঞ্চন বর্ণ, শুধু তাই নয়, স্বর্ণ যিনি বর্ণ, যে সুবর্ণ। সুবর্ণ বলতে এক কথায় সোনাও বোঝায়, আবার সুন্দর বর্ণ যে তাকেও বোঝায়। এখানে কবি বলছেন সুবর্ণ জিনিয়া সুবর্ণ ছিল, সমস্ত বর্ণকে পরাভূত করে যার সুন্দর সুবর্ণ ছিল, আজ দেখো সে সুবর্ণ বিবর্ণ হলো। তার স্বাভাবিক অঙ্গকান্তি কোথায় হারিয়ে গিয়ে বিবর্ণ, মানে বর্ণ বিগত যস্যা সাপ বা বিবর্ণ ইতি। কর্ণযুগে ধনীর না পশিল ধ্বনি, কমলিনী নয়ন কমল মুদিল। সকলে মিলে শ্যাম নাম বারো কত কিছু বলছেন, কোনো কথাই তার কর্ণগোচর হতে নয়, যেন কোন অতীন্দ্রিয় লোকে তিনি বিচরণ করছেন। নিদারুণ বিধি কি দারুণ বিধি, বঞ্চনা করিল দিয়া রাধা নিধি। ও এরকম সন্দেহ করছেন, অবিধাত তবনা কচিত দয়া। প্রথমে তো প্রাণগোবিন্দকে নিয়ে গেলে, এক ছিল এই দিব্য রাধা নিধি, তাকেও কি এই ছেড়ে নিয়ে গেলে? কেউ বলছেন না না, ও কথা বলিস নে, ওই অলক্ষণের কথা কেন মুখে আনিস? অক্রূর রূপ ধরি হরে নীল হরি, সেই শোভা নরে সব জানি মরি সবে জলি মরি। একবার অক্রূর এসে আমাদের প্রাণের প্রাণকে নিয়ে গেছে, যার মুখ দেখে আমাদের হৃৎপিণ্ডটুকু ধিকি ধিকি এই প্রকার স্পন্দিত হচ্ছিল। আজ তার শোভা নলে কি সব জ্বলে পুড়ে মরবো আমরা? না, তা মনে হয় না, এত সহজেই সেই সবার নয়। তাহলে তিনি যে আসবেন তার সেই আশা বাণীর কি হবে? আছে প্রাণ কেবল হেরিয়ে কিশোরী, মেঘ রূপে বধে গেল মেঘ রূপে বোধে গেল কি রাধায়। কেবল কিশোরীকে দেখে যে শরীর ছিল, মেঘ রূপে কি আজ তার সেই পেয়ারিকে বোধে গেল? মানে হয়েছে কি, হঠাৎ করে এই কথা বলতে বলতে তার উপর দিকে একটু দৃষ্টি গেছে, বা এই নবগণের দিকে তাকিয়ে নিজের প্রাণকান্তের স্মৃতিতেই হঠাৎ করেই এত গভীর দীর্ঘ মূর্ছা। ওদিকে রাধারানী এইভাবে পড়ে আছেন, সখীগণ এই রূপে বিলাপ করছে, আর শ্রী উদ্ধব মহাশয় দীর্ঘক্ষণ যাবৎ দণ্ডবত প্রণাম করে পড়ে আছেন। বাস্তবিক রাধারানীকে প্রণাম করা কত সৌভাগ্যের ব্যাপার। উদ্ধব মহাশয় নিজেকে ধন্যাতি ধন্য বলে মনে করছেন। এই রূপে সখীগণের সান্ত্বনায় তারা বলছেন, উদ্ধব, এখন আমরা কোনো সখী কোনো প্রকারে কোনো কাজে লাগি না, কোনো সেবাতেই লাগতে পারি না। একমাত্র এই মূর্ছারূপী সখী যতক্ষণ আসে, যতক্ষণ থাকে, ততক্ষণই একটু শান্তি। কারণ ততক্ষণ আরতি হাহুতাস ইত্যাদি সব স্তব্ধ হয়ে যায়, চলে গেলে আবার সেই বিলাপ প্রলাপ। এইরূপে শ্রীমতী রাধারানী সচেতনা হলেন, ধীরে ধীরে ভাব শান্তি হয়ে হলো।
সেই প্রণয় কোপ বা দিব্যন্মাদিনী প্রণয় কোপে বা মানি নিপতিত হয়েছিলেন, সেই ভাব চলে গিয়ে শান্ত সহজ স্বাভাবিক বিরহে নিপতিত হলেন। উদ্ধব মহাশয় কিছুটা যেন সম্বিত পেলেন। প্রবল ঝঞ্ঝাবাতে বা সাগর সঙ্গমে সাগরে যখন ছোট্ট কোনো ডিঙি নৌকা দিয়ে নিয়ে বা মাঝে তার তরি নৌকা ভেঙে যাওয়ার ভয়ে তাকে যেমন এক প্রান্ত মানে এক কিনারায় অবস্থান করা বা কোনো এক বিশেষ জায়গায় নির্ঝঞ্ঝাট জায়গায় গিয়ে অবস্থান করে, ঠিক উদ্ধব মহাশয় সেইভাবে চুপচাপ এক প্রান্তে দাঁড়িয়েছিলেন। এখন ভাব শান্তি দেখে তিনি ধীরে ধীরে সামনে এসে উপস্থিত হলেন। প্রথমেই বলছেন, আসলে এখানে পরে বলছেন যদ্যপি প্রশংসা করা ঠিক হয়নি, কিন্তু প্রশংসা না করেও নেই। সর্বপ্রথম শ্রী মুখারবিন্দ দিয়ে শব্দ নির্গত হলো অহ, দুটি মাত্র অক্ষর, একটি মাত্র শব্দ, এছাড়া কোনো শব্দ নেই। তো অহ শব্দটি অতীব আশ্চর্যে, সম্ভ্রমে, গৌরবে, গুরুবুদ্ধিতে সেইখানে গিয়ে আর প্রকাশ হয়ে থাকে। যেমন এখানে বলছেন অহবত সবচ অত গরিয়ান জীবগ্রে বর্ততে না অবতব্যম। অহ এবং বত দুটি আশ্চর্যবাচী অব্যয়। উদ্ধব মহাশয় এতক্ষণ পর্যন্ত যা দেখলেন, তারপরে অভিধানে অহ ছাড়া আর বিশেষ কোনো শব্দ নেই। তিনি সর্বপ্রথমেই বললেন অহ জিয়ংস্ম পূর্ণার্থা। এটা বলা উচিত ছিল যে রাধারানীকে লক্ষ্য করে আপনি পূর্ণার্থা, কিন্তু অতি সম্ভ্রমে রাধারানীকে সরাসরি না বলে অভিগণকে লক্ষ্য করে সকলকে নিয়ে যেন বলছেন আপনারা সকলে পরিপূর্ণার্থা। অর্থ মানে কি? অর্থ মানে প্রয়োজন, অর্থ মানে টাকা। তাহলে পূর্ণার্থ মানে যাবতীয় প্রয়োজন আপনাদের পরিপূর্ণ হয়েছে, এই জন্যে আপনারা পূর্ণার্থ। সকল প্রয়োজনের মূলে কে? শ্রী গোবিন্দ, শ্রী লাভ, তার উপর আর কিছু নেই। অতএব তাকে আপনারা লাভ করেছেন, তাকে জীবনে প্রাপ্ত হয়েছে। আপনাদের থেকে পূর্ণার্থ জগতে কে আছে? ভবত্ব লোকপূজিতা। কারণ রোরুদ্যমান ব্যক্তিকে সান্ত্বনা দেওয়া কর্তব্য ঠিকই। এখানে উদ্ধব মহাশয় বুঝে পাচ্ছেন না যে এই গোপীগণকে বা শ্রী রাধারানীকে তিনি কি দিয়ে সান্ত্বনা দেবেন। কারণ সাধারণ ব্যক্তিকে সান্ত্বনা দিতে হয় সে যখন জাগতিক মাইক কান্না কাঁদে বা কোনো বিষয় ইত্যাদির প্রতি তার আবেশ আসক্তি লক্ষ্য করা হয়, তখন আধ্যাত্মিক জগতের কথা বলে বা বিষয় অনিত্য ইত্যাদি বলে তাকে সান্ত্বনা দেওয়া হয়। কিন্তু আজ তারা যার জন্য কাঁদছেন তারই তো কথা বলবেন, তার কথা বলে কি সান্ত্বনা দেবেন? বিরহ আরতি তার জন্যই তো। অতএব সান্ত্বনা দেবেন কোন বাক্য দিয়ে? শাস্ত্রে বা অভিধানে কোন বাক্য আছে? এই জন্যে কোনো সান্ত্বনা বাক্য খুঁজে পেলেন না। মুখে ভগবান ইচ্ছায় যা আসলো তাই তিনি বলতে লাগলেন। প্রথমেই বলছেন যে আপনারা পরিপূর্ণার্থ, কারণ যে কৃষ্ণ প্রেম পঞ্চম পুরুষার্থ প্রেম মহাধন, আপনারা অখিলাত্মা নিখিলাত্মা শ্রী গোবিন্দে সেই প্রেম পেয়েছেন। আগেও বলবেন গোবিন্দ এবং নিখিলাত্মা নিরূঢ় ভাবা। অতএব আপনাদের থেকে পরম পুরুষার্থ জীবনে কেউ প্রাপ্ত হয়নি, হতে পারেনি, পারবে না। যদিও কেউ কিছু পায় তো আপনাদের আনুগত্যে তার ছিটে ফোটা মানে সামান্য কিছু, আপনাদের অধরামৃত স্বরূপ বা লবলেশ কণা ফেরালভ স্বরূপ হয়তো কিছু তারা পেতে পারে। কারণ আপনাদের মতো এই ভাব জগতে কোনোদিন সম্ভবপর নয়। আপনার অনন্ত কোটি বিশ্বে এই ভাব অত্যন্ত দুর্লভতম, যেখানে সাধারণ জীবকে বলতে হয় আপনি কাঁদবেন না, আর এখানে তাদেরকে মুখ খুলে বলতে হয় আপনারা কাঁদুন, তার জন্যে মুখ বুক ভাসিয়ে কাঁদুন। এটি তো ভাগবতের অভিনব সংবাদ। কারণ বেদ বেদান্ত ইত্যাদি বলছে তার জন্যে কাঁদো, আর ভাগবত বলছেন তুমি কি কাঁদবে, দেখো সেই তোমার জন্য কেঁদে আকুল। ওদিকে যেমন স্ত্রী মথুরানাথ
দ্বারকানাথ, এদিকে তেমনি ব্রজবালাগণ। আকুলভাবে ক্রন্দন। আর উদ্ধব মহাশয় কোন মুখে বলবেন যে আপনি কাঁদবেন না, বরং সেখানে বলা উচিত যে আপনারা আরো বুক ভরে মুখ ভরে কাঁদুন। কৃষ্ণ প্রেমের সার নির্যাস যে পরিপূর্ণার্থ আপনারা, কারণ প্রেমের পরম সার মহাভাব জানি, মহাভাব স্বরূপা শ্রী রাধা ঠাকুরানী। এখানে সেই কথাই বলছে, প্রেমের পরম নির্যাস দিয়ে আপনাদের তনু গড়া, আপনাদের সত্তা, অন্য কোনো কিছু নয়। আপাদ মস্তক নখাগ্র থেকে কেশাগ্র পর্যন্ত কেবল প্রেমের পরম সার সত্তায় আপনারা বিগঠিত। অতএব ভগবত লোকপূজিতা, এটি দুই প্রকার অর্থ। আপনারা লোকপূজিতা বা আপনাদের মধ্যে এই মহামহিম সম্পদ আছে বলে লোকে আপনাদেরকে পূজা করে। বাস্তবে বৃহৎ ভাগবতামৃতে সনাতন প্রভু দেখাচ্ছেন, যখন গোপকুমার মহাশয় ঊর্ধ্বলোকে যাচ্ছেন, গোলকে যাচ্ছেন এক একটা লোক ভেদ করে, তখন প্রতি লোকের অধিবাসীগণ গোপকুমারকে পূজা করছেন, আরতি, স্তুতি, নতি, বন্দনা। কেন না, আমাদের নিম্নস্থ ভূলোক থেকে আজ একটি পরম সৌভাগ্যবান জীব তিনি ভগবান লোকে গমন করছেন। কত ভাগ্যবান! বাস্তবে যুগল ভজন করে যারা, প্রেমানন্দে ভাসে তারা, তাদের নিছনি ত্রিভুবন, নিছনি নির্মঞ্চন, আরতি। যারা যুগলের উপাসনা করে তারা পরমানন্দে ভাসে, প্রেমানন্দ তাদের সম্পদ, তাদেরকে ত্রিভুবন পূজা করে, আরতি করে। তাহলে যুগলের উপাসনা করে যারা, তাদের যদি এই অবস্থা হয়, আর সেই যুগলের মুখ্যতম যিনি, অতএব তাদেরকে যে লোকে পূজা করবে বা অবশ্য তারা পূজনীয়া, এ সম্বন্ধে বলাই বাহুল্য। তাহলে পরিষ্কার করে বললেন ভগবত লোকপূজিতা। প্রকৃতপক্ষে আপনারা এই প্রকার ত্রিভুবনে সর্বত্র পূজিতা। লীলাতে সামান্য কিছু প্রতিপক্ষ দেখানো হয়েছে লীলা পুষ্টির জন্যে, যেখানে জটিলা, কুটিলা ইত্যাদি। রাধাকৃষ্ণ গণদেশ দেবিকায় রূপগোস্বামীপাদ বলছেন যে প্রত্যেকের তো যুগলের সেবা রয়েছে, তা জটিলা কুটিলার সেবা হলো রাধারানীর ছিদ্র অন্বেষণ করা, দোষ খুঁজে খুঁজে বের করা, এটি তার সেবা, এটি তাকে দেওয়া হয়েছে। বাদবাকি চন্দ্রাবলী আদি প্রতিপক্ষ হলো, চন্দ্রাবলী রাধারানীর কোনোদিন নিন্দা আদি করতেন না। এবং এই মহাবিরহে, মাথুর বিরহে দেখা গেছে সকলে একাকার হয়ে গেছে, কোনো প্রতিপক্ষ সপক্ষ বিপক্ষ নেই, সব এক সুরে বেজে উঠেছে কৃষ্ণের বিরহ সুরে। অতএব যেমন মহাপ্লাবনে এই ডোবার জল, নালীর জল, নদীর জল, পুকুরের জল, সরোবরের জল কোনো ভেদ থাকে না, সব জল একাকার হয়ে যায়, তেমনি আজ মহাবিরহ দশায় সবাই একাকার হয়ে গেছে। অতএব এই জন্যই বলছেন যে ত্রিভুবন আপনাদের পূজা করে। শুধু তাই নয়, বাসুদেবে ভগবতী যাসাম ইত্যর্পিতং মনঃ, সর্বাশ্রয়ে বাসুদেবে আপনাদের মন এই প্রকার আজ অর্পিত হয়েছে, যেখানে শ্রী ভগবান নিজেই বলছেন বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। শুধু তাই নয়, প্রীতির্ন যাবন ওই বাসুদেবে নমুচ্যতে দেহ যোগেন তাবৎ, সকলের কথার ধ্বনি একই রকম। শ্রী ঋষভদেব ভগবানও বলছেন আমি যে বাসুদেব, যতদিন আমাকে প্রীতি ভক্তি যোগ অর্পিত না হয় ততদিন এই কঠিন সংসার নিগড় থেকে কেউ মুক্তি লাভ করতে পারে না। অতএব প্রীতির সঙ্গে তাতে যে অর্পিত মন, সেটি একান্ত প্রয়োজন, সেটাই তো ভক্তি, সেটাই তো সাধন। অতএব আপনারা সর্বপ্রকারে সেই সাধনের পরম পরাকাষ্ঠায়, চরম পরাকাষ্ঠায় অবস্থান করছেন। কারণ শ্রেয়ভীর বিবিধেশ চান্নেই কৃষ্ণে ভক্তির হি সাধ্যতে, দান, ব্রত, তপস্যা, হোম, জপ, সাধ্যায়, সংযম, যত প্রকারের সাধন ভজনের কথা শাস্ত্রে বলা হয়েছে, বৈষ্ণবীয় হোম, বিবিধ প্রকারের দান, যত প্রকারের ব্রত, কৃচ্ছ তপস্যা, কঠিন জপ, যত প্রকারের সাধ্যায়, ইন্দ্রিয় সংযম, জিতেন্দ্রিয়তা, সমস্ত সাধন একদিকে,
আর এই প্রকার কৃষ্ণে ভক্তির এই সাধ্যতে কৃষ্ণ ভক্তি একদিকে। দেবর্ষি নারদের সেই বিখ্যাত কথা, আরাধিত যদি হরি ততস্তপসাকেন, নারাধিত যদি হরি ততস্তপসাকেন, অন্তর বহির যদি হরি ততস্তপসাকেন, নান্তর বহির যদি হরি ততস্তপসাকেন। যিনি শ্রী হরি আরাধনা করেছেন তার আর তপস্যা দিয়ে কি হবে, কি লাভ? আর যিনি শ্রী হরি আরাধনা করেননি তারই বা তপস্যা দিয়ে কি লাভ? যার অন্তরে বাহিরে হরি তিনি বা তপস্যা দিয়ে কি করবেন? আর যার অন্তরে বাহিরে হরি নয় তার তপস্যাই বা কোন কাজে লাগবে? কথাটা খুবই তাৎপর্যপূর্ণ। অতএব শ্রেয়বীর বিবিধই বাক্যই যত প্রকারের শাস্ত্রে সুকর্ম, শ্রেয় কর্ম ইত্যাদি বলা হয়েছে, কৃষ্ণের ভক্তি হি সাধ্যতে, এই ভাগবতে জায়গায় জায়গায় ভক্তিকে মানে চরম পরম্পরে স্থাপন করা হয়েছে। শ্রীমান মহাপ্রভুর স্পষ্ট নির্দেশ, দেখো নিজ ভাগবতে ভক্তি বাঁকানিবা, ভক্তি বিনু অন্য কিছু মুখে না আনিবা। ভাগবত যত প্রকারের কথা বলা হোক, ভক্তি প্রধান শাস্ত্র। ভাগবতে যদি ভক্তিকে কেউ মুখ্য করে ব্যাখ্যা না করে তিনি মহাপ্রভুর চরণে অপরাধী হবেন এবং মহাপ্রভুর আদেশ লঙ্ঘনজনিত অপরাধ তাকে ভোগ করতে হবে, সে যেই হোক। অতএব বারবার ভক্তির ঝঙ্কার, ভক্তিকে প্রদান করেছেন। কৃষ্ণে ভক্তির হি সাধ্যতে, এটাই হচ্ছে সাধ্য শিরোমণি। এই কথা বারবার এখানে আসবে, আমরা আগেই বলিনি। সনাতন প্রভু এই জন্য ভাগবতামৃতি দ্বিতীয় খণ্ডের শেষে গিয়ে বলছে, সর্বমহা পরম অসাধারণ সাধন সম্রাট, সর্বমহা পরম অসাধারণ সাধন সম্রাট শ্রী নাম সংকীর্তন, আর সর্বমহা পরম অসাধারণ সাধ্য শিরোমণি গোপী প্রেম। এই যাসাম ইত্যর্পিতম মনঃ, যাতে মানে শ্রী ভগবান বাসুদেবে আপনাদের মন অর্পিত হয়েছে। ওখানে বলেছেন গোবিন্দ, এখানে বাসুদেব, দুটি শব্দেরই তাৎপর্য আছে। আত্মান্তরে জানি যারে বাসুদেব বলি, যিনি আত্মার অন্তর্যামী রূপে বসে আছেন বাসুদেব, তার অন্তর্যামী পুরুষেই যার মন অর্পিত হয়েছে। আর গোবিন্দ মানে হলো গবাদ, গোবিন্দ গবাদ সসংজ্ঞায়ামিতি, গবাম ইন্দ্রিয় মানে রাজা বা গবামপতি ইতি গোবিন্দ। এখানে গো মানে ইন্দ্রিয়, গো মানে পৃথিবী, গো মানে গাভী ইত্যাদি। ইন্দ্রিয়ের যে স্বামী বা অধিষ্ঠাত্রী দেবতা বা মূল শ্রেষ্ঠ যিনি, তিনি হচ্ছেন গোবিন্দ। অতএব সকল ইন্দ্রিয় দিয়ে সেই ইন্দ্রিয়ের অধিপতি বা ঋষিকেশে অখিলাত্মা নিখিলাত্মা গোবিন্দে যাদের অধিরূঢ় মহাভাব জাত হয়েছিল। এখানে গোবিন্দ এবং বাসুদেব এই দুটি শব্দ বলার তাৎপর্যে সকল প্রকারের ইন্দ্রিয়, প্রতীন্দ্রিয়, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার যা আছে সমস্ত কিছু দিয়ে গোবিন্দে অর্পিত। আর আত্মান্তরে যাবে ইত্যাদি আমরা স্বাভাবিক রূপে যদি এই অর্থটা আমাদের দিকে নিই, তাহলে তাতে যাদের মন অর্পিত হয়েছে। এবং এই ধ্বনিকেই গীতায় বলছেন, বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ, আমাকে উপলব্ধি করে এবং সর্বত্র বাসুদেব আমাকে দেখে, এই প্রকার মহাত্মা জগতের সুদুর্লভ। যারা এই প্রকার এই সাধ্য শিরোমণিময় ভক্তি লাভ করেছেন তাদের পক্ষে এই ভাব মোটেই দুর্লভ নয়, অত্যন্ত সুলভ। এখানে সাধনের কথাও চলে এল। যাহা যাহা নেত্র জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান, এখান থেকে সাধনার শুরু। আর যাহা যাহা নেত্র পড়ে তাহা দেখো আমারে, এইখানে সাধনার শেষ বা সিদ্ধি। তাহলে মাঝখানে যে ভগবত দর্শনকে বাদ দেওয়া যাবে না, এটি সুস্পষ্ট রূপে প্রতিষ্ঠিত। যেখানে উপনিষদ বলছেন মহৎ দেবানাম অসুরত্বম একত্বম, সর্বজীবে ঈশ্বর দর্শন আর ঈশ্বরের সর্বভূতকে দর্শন, এটি হচ্ছে সাধনার মূল কথা। সর্বসম্প্রদায়ে এটি নির্বিবাদে স্বীকৃত। যারা কেবল মন্দিরের বিগ্রহের মধ্যেই ভগবান নিজের ইষ্টদেবকে দেখতে জানে, সর্বজীবের মধ্যে দেখতে জানে না, তাদের সাধনা হচ্ছে না। কপিলদেব ভগবান তাদেরকে কনিষ্ঠ ভক্ত বলেছেন। ভস্মান্ডেব যুবতী স, তাদের ভস্যে ঘি ডালা হচ্ছে। আগুনে দিলে তাও তো হতো, দেবতারা পেত। ছায়ের মধ্যে ঘি পড়লে কোন কাজে লাগলো? তাদের সাধন কিন্তু বৃথা।
প্রথম থেকে সর্বত্র ভগবত দর্শন এই পদ্ধতিটি শিক্ষা লাভ করতে হবে। আর প্রেমেতে গিয়ে যেটা সহজ স্বাভাবিক। অতএব আপনারা পূর্ণার্থা, আপনারা লোক পূজিতা, আপনাদেরকে আমি কি বলবো আর। উত্তম শ্লোক শ্রী গোবিন্দে আপনাদের এই ভক্তি অনুত্তমা, অনুপমা, নিরুপমা, সর্বোত্তমা, সর্বসাধ্য শিরোমণি। কারণ সকল সাধ্যের যা অবধি, মানে পরাবধি, পরিসীমা, আপনারা সেই প্রেমেতে, সেই সাধ্যেতে আপনারা চিরস্থিত। অগ্নির যে দাহিকা শক্তি, সেটা ধার করা বা তৈরি করা নয়। যেমন যেদিন থেকে আগুন, সেদিন থেকে তার দাহিকা শক্তি তার সঙ্গে, এটা স্বাভাবিক। তেমনি আপনারা এবং আপনাদের এই মহাভাব স্বাভাবিক, ধার করা নয়, সাধনজাত নয়। অন্যরা সাধন করে লাভ করবে, আর আপনারা এই প্রকার মহাভাব নিয়েই আবির্ভূত হয়েছে। কারণ মহাভাবের সত্তায় গড়া তরু মন, আপনাদের প্রতিটি ইন্দ্রিয় ইত্যাদি, যে ভাব আপনাদের সঙ্গেই প্রকটিত, আপনাদের সঙ্গেই বিলীন হবে, মানে আপনাদের ভাব আপনাদের সঙ্গেই যাবে। জগতে ফেলালোভ রূপে যদি কিছু থেকে যায়, যা মণিনাম হবে দুর্লভা। এই জগতে বড় বড় জ্ঞানেন্দ্র, যোগেন্দ্র, মণীন্দ্রগণের পক্ষেও পরম দুর্লভা। কারণ শুদ্ধা ভক্তি শ্রীপ্রভুর মতে সুদূর লভা কেবল নয়, সুদূর বোধ্যাপি। তারা তো বোঝেই না এইভাবে যে কৃষ্ণ উপাসনা হয়, এটা তাদের মাথায় আসে না। বিশেষ করে মঞ্জরি শব্দটি শ্রীরূপের আগে পর্যন্ত সকলে কেবল তুলসী মঞ্জরি বা পল্লব মঞ্জরি রূপেই জানতেন। মঞ্জরি রূপে যে আবার উপাসনা চলে, না বিদ্যাপতি, না চণ্ডীদাস, না বিল্লমঙ্গল, না জয়দেব কারোর বাড়িতে। যত প্রাকচৈতন্য মহাজন রয়েছে, কারোর বাড়িতে আমরা এর ঝঙ্কার বা ধারা, পরম্পরা, উল্লেখ ইত্যাদি কিছুই পাই না। পরবর্তীকালে পরচৈতন্য যুগে স্বর্গস্বামিনী এবং পরমহাজনা, তাদেরই মস্ত বড় মহাবদান্য বা অনবদ্য অবদান এটি। অতএব এই প্রকার যে কৃষ্ণ উপাসনা মণিনাম অপি দুর্লভা, আপনারা জগতে এসে এক মস্ত বড় দৃষ্টান্ত বা মস্ত বড় পরম্পরা জগতে লিখে গেলেন। আপনারা কেবল মরজগৎকে ধন্য করতেই এসছেন। আপনারা এই জগতের নন, আপনারা ঊর্ধ্ব লোকের, অন্য জগতের। কিভাবে পরম পুরুষকে ভালোবাসতে হয়, ভালোবাসা কত নির্মল, ভালোবাসা হৃদয়ের কোন কেন্দ্রস্থল থেকে উত্থিত হয়, কিভাবে তার পন্থা, পরম্পরা, এই সমস্ত কিছু দেখাবার জন্যেই এই জগতে আপনাদের আবির্ভাব, অন্য কোনো উদ্দেশ্য নয়। বাস্তবিক শাস্ত্রে ত্যাগের অনেক অনেক কথা বলা আছে। কারণ গীতার সর্বশ্রেষ্ঠ বাণী হলো সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। সমস্ত কিছু ত্যাগ করে আমার ভজন করো। সেই ত্যাগের প্রতিমূর্তি আপনারা। দিষ্টা পুত্রান পতিন দেহান স্বজনান ভবনানি চ হিত্বা প্রীণিত যজ্জীয়ং কৃষ্ণাক্ষং পুরুষং পরম। অধিক বৈকুণ্ঠনাথ বলেছেন, হিত্বা মাং শরণং যাতা কথম তাং ত্যক্তম উৎসাহে। তুমি কি ত্যাগ করেছো? তুমি বলছো তোমার লোটা সোটা লেঙ্গুটা, দুর্বাসাকে বলছে। আর অম্বরীশ এই জগতে এই যৌবনকালে সমস্ত কিছু ত্যাগ করে আমার ভজন করছে। আমি তাকে কিভাবে ত্যাগ করি? সৎ স্ত্রীও সৎ পতির যথা। যেমন পতিব্রতা রমণীকে পতি ত্যাগ করতে পারে না, সেই প্রকার। তাহলে উনি সমস্ত কিছু ত্যাগ করে ভজন করছেন, তাকেই ভগবান বলছেন আমি ত্যাগ করতে পারবো না। তাহলে অম্বরীশের ত্যাগ আর গোপীগণের ত্যাগ কি এক কক্ষার হবে? কোনোদিন নয়। অম্বরীশের মধ্যে অনুরাগ নেই বলে আছে, তিনি ভক্তিতে ত্যাগ করেছেন, কিন্তু এখানে ত্যাগের মধ্যে একটা মস্ত বড় পার্থক্য আছে। অন্যদের, আমাদের ত্যাগ বিচার বুদ্ধি প্রসূত, আপনাদের ত্যাগ স্বাভাবিক, অনুরাগময়। আমরা বিচার করে ত্যাগ করি। যেমন কৃষ্ণপ্রীতে ভোগ ত্যাগ, কৃষ্ণ তীর্থে বাস, যাবৎ নির্বাহ প্রতিগ্রহ, একাদশী আদি উপবাস। ও আজকে একাদশী একটু ভালো মন্দ খাওয়া যাবে না? একাদশী মানে খাওয়া নয়, একাদশী মানে ত্যাগ, ইন্দ্রিয় সংযম। কৃষ্ণপ্রীতে ভোগ ত্যাগ। ও আমি ভোগ ত্যাগ করলে উনি প্রীতি লাভ করেন? বলে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, খাবো না, রেখে দাও। খেতে মন আছে, কিন্তু শাস্ত্র বাণীতে গিয়ে বলছে আচ্ছা খাবো না। ত্যাগ করলেন বিচার করে, বুদ্ধি দিয়ে।
অনুরাগে তো ত্যাগ হয়নি। এখানে আপনাদের ত্যাগ স্বাভাবিক। অন্যেরা ত্যাগ করে ভক্তিতে তাকে লাভ করে, আপনারা ভালোবেসে ভক্তিতে আগে তাকে লাভ করেছেন। আপনাদের ত্যাগটা আপনা আপনি স্বাভাবিক হয়ে গেছে। এই দুটির মধ্যে যে কত পার্থক্য, বিধিভক্তি রাম ভক্তি এই বিচারের উপরই প্রতিষ্ঠিত। উপাসনা না করলে নরকে যেতে হয়? বলে হ্যাঁ, যারা কৃষ্ণ ভজন করে না, জগতের পিতা কৃষ্ণ জেনা ভজে ভাব, পিতৃদ্রোহী সন্তানের জন্মে জন্মে তাপ। অতএব তাহলে মালজল নিয়ে আসুন, চলো তাহলে বৃন্দাবনে গিয়ে এবার দীক্ষা নিয়েই নেব। কিন্তু আমাদের খাওয়া দাওয়া চলবে তো? বলে সেই রকম গুরু দেখেই নেব। সমস্ত কিছুর মধ্যে চুরিচেরা বিচার। কোথায় অনুরাগ? ভয়, ভীতি, বিচার আর অনুরাগে দেখিলে না মানে যুক্তি, রাগানুগার রীতি। এখানে কোনো প্রকার শাস্ত্র রীতিযুক্তি এই সমস্ত কিছু নয়। আপনারা জানেন না যে আপনারা কিভাবে ত্যাগ করেছেন। আপনাদের এই ত্যাগ জগতে যে কত মহামহিময় রয়েছে আপনারা নিজেরাই জানেন না। সর্বাত্ম ভাব অধিকৃত ভবতি না মদক্ষজে। আপনাদের এই ত্যাগ বা পরিপূর্ণ যে প্রেমভাব, সেটি হচ্ছে সর্বাত্ম ভাব বা মহাভাব। মহাভাবের সামর্থ্য এই যে নিরন্তর তাদের ইষ্টকে, শ্রীকৃষ্ণচন্দ্রকে তার অন্তর আকাশে পরিপূর্ণভাবে আবির্ভূত করে রাখে। এই জন্য আপনাদের এই বিরহ সঠিক নয়, কেবলমাত্র আমাদের অনুগ্রহ করবার জন্যে। মহাভাবে বা প্রেমের অষ্টম কক্ষায় যে মানে প্রেমের অষ্টম কক্ষার যে গাঢ়তম বিলাস কি মহাভাব, তাতে কি আবার অধীর। যে স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ মহাভাব যেখানে পরমেশ্বরী বৈকুণ্ঠেশ্বরী তাদের মধ্যেও নেই, আপনারা সেই মহাভাবে পরম মানে সাক্ষাৎ মূর্তি। অতএব বিরহীন মহাভাগা মহানমে অনুগ্রহকৃত। আপনারা প্রথমে প্রশ্ন করেছিলেন না, উদ্ধব বলতে পারো আমাদের এই নিষ্কাম নিঃস্বার্থ প্রেমে এই বিরহ বা বিচ্ছেদ কেন এলো? সবগুলো পারি না, একটা প্রশ্নের উত্তর অন্তত দিই। আমাকে, আমার মতো মানে উদ্ধবকে, আমার মতো জীবকে অনুগ্রহ করবার কৃতার্থ করার জন্যেই আপনাদের এই বিরহ। প্রকৃতপক্ষে আপনাদের এই প্রেমে বিরহ আনতে পারে, বিরহ হতে পারে এক বিধি কেন, কোটি বিধির সাধ্য নেই, সামর্থ্য নেই। তথাপি বাহ্য জগতে দেখানো হয়েছে আমাদেরকে মানে শিক্ষা দেওয়ার জন্য। বাস্তবিক উদ্ধব এখানে দৈনে নিজে বলছেন, কারণ মহাভাবময়ী যেখানে এত বড় দৈন, তা সেখানে তার পাশে যে থাকবে তার তো বিন্দুমাত্র কিছু না হলেও দৈনের সঞ্চার হবে। যখন প্রচণ্ড জলোচ্ছ্বাস হয়, অন্তত পুরোপুরি ভিজে না গেলেও কিছু জলকণা বা কিছু জলের ছিটা তার গায়ে তো গিয়ে পড়ে, এটা স্বাভাবিক। তেমনি রাধারানীর এই মহাদৈনের তরঙ্গে উদ্ধব মহাশয়ের মধ্যে যে দাম্ভিকতা বা যে অভিমান ছিল, বা গোপবারানীকে সান্ত্বনা দিতে কি লাগে যে মনোভাব তার মধ্যে তৈরি হয়েছিল, সে আর চূর্ণ বিচূর্ণ কোথায়, কোন বিরহের সাগরের অতল তলে কোথায় তলিয়ে গেছে কে জানে। তিনি বলছেন আমাকে, উদ্ধবকে। বাস্তবিক আমার প্রভু যদি আমাকে, আমার পরম দেবতা যদি মথুরা থেকে বৃন্দাবনে না পাঠাতো, আমি যদি সচক্ষে আপনাদেরকে না দেখতাম, বা আপনারা কৃপা করে আমার সামনে আপনাদের এই ভাবসাগরকে প্রকট না করতেন, আমি কোনোদিনই জানতে পারতাম না। এগুলো কেবল মুখে বলে হয় না, কেবলমাত্র ব্যাখ্যা করে হয় না, চাক্ষুষ অনুভূতির বিষয়, উপলব্ধির বিষয়। ওই যে আমরা প্রথমে বলে এসেছি, মানচিত্রে সাগর দেখা, সাগরের তীরে দাঁড়িয়ে সাগর দেখা, আর সাগরে নেমে সাগরকে অনুভব করা, তিনের মধ্যে যেমন পার্থক্য, তেমনি দূর থেকে ব্রজবাসী ব্রজগোপীর কথা শোনা, ব্রজে এসে তাদেরকে দেখা, আর সাক্ষাৎ তাদের ভাবে বিভাবিত হয়ে তাদের মতো তাদাত্ম্য প্রাপ্ত হয়ে তাদেরকে অনুভব করা, এই তিনের মধ্যে সেই রকমই পার্থক্য, তাদৃশ্য পার্থক্য। অতএব উদ্ধবের মধ্যে ধীরে ধীরে কত যে পরিবর্তন হয়ে যাচ্ছে এটা বুঝতে পারছি না। তাহলে এই বাণী তার মুখে আসে না, বিরহীন মহাভাগা মহানমে অনুগ্রহকৃত। এখানে সবই বহু বচন রয়েছে, কারণ রাধারানী এবং সকল গোপীগণকে সঙ্গে নিয়েই বলছেন।
আপনারা বিরহে পড়ে বা সেই প্রভু আপনাদেরকে বিরহে ফেলে আমার মতো অভাগার প্রতি যে মহান সৌভাগ্য প্রকট করেছেন তার কোনোদিন তুলনা হয় না। উদ্ধব মহাশয় সদৈনে নিজের কথা বলছেন, আর এই কথাই এবার আমরা আমাদের নিজেদের উপর আরোপ করি। উদ্ধবের উপলক্ষণে জগৎবাসীকে, জগৎজীবকে কৃতার্থ কৃপা করা, দিগদর্শন করাই তার উদ্দেশ্য। প্রকৃতপক্ষে রাধা, রাধা প্রেম, রাধা মহিমা জগতে স্থাপন তার অন্যতম মুখ্য উদ্দেশ্য। দেখুন না, শ্যামকুণ্ড আগে প্রকট হলো, রাধাকুণ্ড পরে, কিন্তু শ্যামকুণ্ডের নাম বন্ধ নেই, গ্রামের নাম হয়ে গেল রাধাকুণ্ড, পোস্ট অফিসের নাম রাধাকুণ্ড। কোথায় যাবেন? অধিক মাস আসছে, নিয়মসভা আসছে, রাধাকুণ্ডে যাবো না? ও এতদিন দেখিনি, কোথায় গিয়েছিলেন? এই তো প্রভুর কৃপায় অধিক মাস রাধাকুণ্ডে কাটিয়ে এলাম। রাধাকুণ্ডের নাম শ্যামকুণ্ড থেকেও বলে না, ওই কখনো সকলো রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন বানাচ্ছি, কিন্তু সদা সর্বদা রাধা প্রেম, রাধা আনুগত্য, রাধা মহিমা, রাধা দাস্য, রাধাকুণ্ড সমস্ত কিছু তাকেই প্রাধান্য দিয়ে। এই জন্য বলছেন বিরহীন মহাভাগা মহান অনুগ্রহিত। এখানে মম আছে তো, তো যখন তিনি বলবেন তখন অর্থটা তাল লেগে যাবে। উদ্ধব মহাশয় বলছেন আমার প্রতি, আপনি যখন বলবেন আপনার প্রতি, আমি যখন বলবো আমার প্রতি। বলে ভাগবতের শ্লোক নিয়ে প্রকার টানাটানি করা যায়? বলে কেন করা যাবে না? ভাবেতে সবই করা যায়। যখন দৈন বিনয়, আক্ষেপ, আকুতি প্রাপ্তির ইচ্ছা থাকে তখন সবই হয়। অতএব প্রেম এমন একটি মহাশক্তিশালী বস্তু, কেবল শুনেছি, বিশ্বাস করেছি, কিন্তু কদাপি প্রেমের এমন মহামহিমা, প্রেমের এমন মূর্তি কোনোদিন স্বচক্ষে দেখিনি, আজকে সম্মুখে দিয়েছি। বাস্তবিক এটি হলো সৌভাগ্যের পরাবধি। এই রূপে শ্রী উদ্ধব মহাশয় একের পর এক 6টি শ্লোকে শ্রীমতী বা গোপীগণের সান্ত্বনা, মানে সান্ত্বনা মানে এক প্রকার প্রশংসা, তাদের মহামহিমা কীর্তন করতে লাগলেন। বলার পর তিনি যেন একটু বিরাম নিয়েছেন, রাধারানীর সঙ্গে সঙ্গে বলছেন উদ্ধব একই কথা, তুমি আমরা যেখানে যে অবস্থায় পড়ে রয়েছি তুমি নিজে স্বচক্ষে দেখলে, মরণের দুয়ারে এসে আমাদের আজ এই অবস্থা, যে আমাদের প্রিয়তমের বিরহে মরণরে তুমু মম শ্যাম সমান। আজ আমাদের মৃত্যুর থেকে কোনো অংশে কোনো কিছু বাকি রয়েছে? বরঞ্চ একবারে মেরে দেওয়া, মেরে ফেলা খুবই ভালো, তাতে ততটা পাপ বা অপরাধ হয় না, বা তাতে ততটা গণিত কর্ম হয় না। কিন্তু এই যে তিলে তিলে দগ্ধে দগ্ধে মারা, দেবশ্রী বলছেন না, তুমি ব্যাজ একবারে পশু হত্যা করো অতটা পাপ নয়, কিন্তু তাকে কষ্ট দিয়ে মারো, জানো তুমি কোন নরকে যাবে? তোমার প্রভু ব্যাধের মতো আমাদেরকে তিলে তিলে মারছে। শুধু একটা বাণী যদি বলে দিত যে না আমি আর কোনোদিন আসবো না, তাহলে আমাদের প্রাণ পশু এই পাশ থেকে মুক্ত হয়ে বনে গিয়ে বা কোনো অগ্নিতে গিয়ে প্রাণ বিসর্জন দিতে পারত, কিন্তু তাও দিতে পারে না। এই আশারূপী বাণীর অর্গল আমাদের প্রাণরূপী পশুকে বেঁধে রেখেছে। আর তুমি কিনা বলছো আমরা পূর্ণার্থা, আমরা লোক পূজিতা, আমরা মহাভাগ্যবতী। উদ্ধব তোমাকে কি বলবো আর, আমাদের মতো অভাগিনী দুর্ভাগিনী জগতে কে আছে? আমাদের এই জ্বালায় তুমি সান্ত্বনা দিতে গিয়ে, প্রলেপ দিতে গিয়ে তুমি যে কি দিচ্ছ তুমি জানো না, কাটা ঘায়ে লবণের ছিটা দিচ্ছ। যার বুকে ব্যথা, জ্বালা, যার পেটে ক্ষুধা, তাকে চন্দন দিয়ে অর্চন করলে তার কি সেই ক্ষুধা মেটে, জ্বালা মেটে? তার বুকের ব্যথা আগে দূর করতে হয়। বরঞ্চ তুমি আমাদের কথা না বলে যদি তার প্রিয়তমের কোনো কথা বলতে, তাতেও আমরা একটু সান্ত্বনা পেতাম। শ্রেতাং প্রিয় সন্দেশ, বা তুমি তার কথা কিছু বলো। এখানে তুমি আমাদের এই কালোচিত প্রশংসা বাক্যে আমাদের বিরহরূপী অগ্নি আর ভিতাও দিও না। এখানে তিনি বলছেন হ্যাঁ আমি আপনার প্রিয়তমের সন্দেশ এনেছি তো। রাধারানী আবার বলছেন আমরা সন্দেশ চাই না, সংবাদ চাই না, তাহলে আমরা তাকে চাই।
একটু পরেই বলবেন, নহে গোপী যোগীশ্বর তার পদকমল, তোমার পদকমল ধ্যান করি পাইবে সন্তোষ। আমরা গোপী, গোপী মানে কি জানো? বলে হ্যাঁ, গোপ জাতির, গোপ শব্দের স্ত্রীলিঙ্গে গোপী। বলে তুমি বৃথাই পণ্ডিত, বিশেষ অর্থ কিছুই জানো না, কেবল আবিধানিক অর্থ জানো। অভিধানে যতটুকু দেখেছো ততটুকু। গোপী মানে কি? বলে আহিরি জাতি, গোপ জাতি। বলে আরো কোনো অর্থ? আপনারা বলুন, আপনাদের মুখে শোনার ইচ্ছা। গোভী ইন্দ্রিয় পিবতি যা সা গোপী। গোপী শব্দের আরো দুটি উৎপত্তি আছে। গোপনাথ গোপী উচ্চতে, আর গোভী ইন্দ্রিয় পিবতি যা সা গোপী। যিনি বিশাল প্রেম সিন্ধুকে হৃদয় মাঝে গোপন করে রাখতে পারেন, বিন্দুমাত্র কোনো বহিঃপ্রকাশ হবে না, তাকে বলে গোপী। বাস্তবিক গোপনীয়তা একেবারে ঊর্ধ্ব কক্ষা থেকে। যিনি সাধন ভজনকে গোপন করতে জানেন না, তিনি কি সিদ্ধি লাভ করবেন? তিনি এই ভাবসাগরে কি প্রবেশ করবেন? গোপন করা শিখতে হবে, কারণ ভক্তিমার্গে যত গোপন তত মাধুরী। প্রকাশ করলেই শেষ, কর্পূরের কৌটার মতো। মুখ খুলে রাখবেন, চোখের সামনে হাওয়ায় বেরিয়ে যাবে, দুদিন পরে দেখবেন এক বিন্দু কর্পূর নেই, কোথায় গেল? তেমনি ভজনের কথা বললে, প্রকাশ করলে, কারণ বৃহৎ ভাগবতামৃতে সনাতন প্রভু সাধুর একটি সুন্দর লক্ষণ করেছেন, স্বমহাত্ম স্বয়মেব জন্ম কর্ততে স্বয়ব সাধু। নিজের মহিমা যিনি নিজ মুখে বলেন না, তিনি হলেন সাধু। নিজ মুখে নিজের প্রশংসা করা মানে নিজে হাতে নিজেকে গলা টিপে মারা। অতএব তাহলে নিজের কথা বলা মানে কি? নিজের প্রশংসা করা মানে নিজের ভজন সম্পদকে ক্ষয় করে দেওয়া। অতএব যত গোপন তত মাধুরী। নিজের হৃদয় কন্দরে তাকে গোপন করে রাখুন। এই গোপনীয়তা তোমার আগে গিয়ে কাজে লাগবে, কারণ বিশাল প্রেম সিন্ধুকে যিনি হৃদয়ে গোপন করে রাখতে পারেন, তিনি হলেন গোপী। আরেকটি বিশেষ অর্থ, গোপী, গোভী ইন্দ্রিয়ে। গো মানে ইন্দ্রিয়। এখানে এই শব্দটি গোপী ছাড়া আর কাউকে কোনো কোনো ভক্তি থেকে কোনোদিন লাগতে পারে না, লাগবে না। সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা যারা কৃষ্ণ মাধুরী পান করেন, আস্বাদন করেন, তারা হলেন গোপী। একমাত্র গোপী ভিন্ন জগতে অন্য কোনো ভক্ত সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা কৃষ্ণ মাধুরী পান করতে পারে না, শুধু গোপীরাই পারে। যদি বলে কেন? এই ভাব বুঝলেই আপনি গোপী প্রেম বুঝতে পারবেন এবং তার আনুগত্য আপনার এসে যাবে, যাই প্রকার ব্যাসাসনে স্পষ্ট করে বলা যায় না। অতএব এক কথা এতটুকু বুঝলেই যথেষ্ট, সমস্ত দেহ, মন, প্রাণ, ইন্দ্রিয়, প্রতীন্দ্রিয় দিয়ে যারা কৃষ্ণ মাধুরী পান করেন অন্তরে বাহিরে, তারাই হলেন গোপী। গোপী গণ্ডায় গণ্ডায় হতে পারে না। বলে বৃন্দাবনে যে 100 কোটি গোপী, তারা কতদিন সাধন করে এত গোপী হয়েছে কি বলতে পারে? এমনিতে দেখা যায় কোটিজন ভজন করছেন, একজন গোপী দেহ লাভ করবে কিনা সন্দেহ। কারণ আগেই ভাব, আগেই তাৎপর্য বুঝবে, তবে তো সেই পথে চলবে, সেই সাধন করবে। এই জন্যে তুমি আমাদের এই বিশাল বিরহ মানে বিরহনীতে বিধানকে দিও না, তুমি তার কথা বলো। তার কথা যেমনই বলতে গেছেন, শ্রীয়তাং প্রিয় সন্দেশ ভবতী নাম সুখাবহ। আমি আপনার প্রভুর কথা বলছি, যেটা আপনাদের জন্য সুখাবহ, মানে সুখের হবে, শুনুন। আমরা তার কথা শুনতে চাই না, আমরা তাকে চাই। এনে দিতে পারবে তাকে? বলছেন না, আমি তার কথাই এমন করে বলবো যে আপনার খুব ভালো লাগবে, শুনুন। তিনি না আসলে আমি তা কি করে তাকে আনি? নিজেই আগে গিয়ে বলবেন, না আসলে আর বলতে হবে না। বাস্তবে এখানেই শ্রী সুকমণি উদ্ধবকে হরিদাস ও বর্জ্য বলেছেন। 3 জন যে মুখ্য হরিদাস, তার মধ্যে শ্রী গিরি গোবর্ধন সর্বপ্রথমে, উদ্ধব দ্বিতীয়, যুধিষ্ঠির মহারাজ তৃতীয়। কারণ উনি যে কদিন ছিলেন, বিশেষ করে বিভিন্ন স্থানে, মানে 10 মাস বিভিন্ন লীলা স্থানে ঘুরে ঘুরে কৃষ্ণের যে যে লীলা, সেই লীলা কথা, লীলা গান, লীলা মাধুরী সুন্দর করে গান করে ব্রজবাসীর এমন সুন্দর সেবা করেছিলেন, লীলাকে মূর্তিমতি করে তোলেন। বাস্তবিক ব্রজবাসীর বিরহে তার চরম পরম প্রলেপের কাজ করেছিল, সুন্দর মলমের কাজ করেছিল। তারা শান্তি পেয়েছিলেন, আনন্দ পেয়েছিলেন, সুখ পেয়েছিলেন। কিন্তু এখানে এত প্রবল বিরহ, এই জন্য বলছেন কেবল তার কথা শোনা হবে না, আরেকটা তাৎপর্য আছে। কারণ তার কথা হচ্ছে জ্বালাময়ী।
তার কথার মধ্যে বিভিন্ন প্রকারের সব খুঁটিনাটি থাকে। কারণ তোমার বাক্য খুঁটিনাটি, তোমার বাক্য পরিপাটি, তার মধ্যে খুঁটিনাটি যাহা শুনি গভীর আরো বাড়ে রোষ। বাঁকা ঠাকুর তো সোজা কথা বলতে পারে না, আঁকি বাঁকি কুটিলতা করে, মানে খুঁটিনাটি করে কথা বলে, একটু খোঁচা দিয়ে দিয়ে কথা বলে যেন। অতএব ওই বাক্য চাই না, এই জন্য তাকেই চাই। বলে যার কথাতে এত দোষ এত রোষ, তাহলে সেই বাঁকাকে কি করে চান? তাতে তো আরো দোষ। বলে কি করব, এই নয়ন মানে না, প্রাণ মানে না, মন মানে না। বাস্তবিক তপ্ত ইক্ষু চর্বণ মুক্ত জ্বলে যায়, কিন্তু তাকে না দিয়ে থাকাও যায় না। এমন স্বাদ, এমন অমৃত সুধা যে পান করিয়ে গেছে, সেই পানের আশায় মনরূপী মৃগী বারবার সেই ব্যাধের পান গ্রহণ করতে ইচ্ছুক, তার জালে পড়তে ইচ্ছুক। এইরূপে তাদের ভাবদশা দেখে শ্রদ্ধ মহাশয় তিনি মনে মনে ভাবলেন, এখানে আমি আর কোনো কথাকে নিজের মতো করে বলবো না। কারণ গোপীদের যে ভাব, কি বলতে কি বলবো, তারা কি বুঝবে, বাবা দরকার নেই। উনি যেমন বলেছেন আমি তেমন ভাবেই উচ্চারণ করি। এই কথা বলে শ্রী ভগবান উবাচ বলে পরপর 9টি শ্লোকে, এটাই হচ্ছে মুখ্য উদ্ধব সন্দেশ। এতদিন আমরা যা বলে শুনে আসলাম, এগুলো উদ্ধব সন্দেশ নয়, মানে এগুলো উদ্ধব সন্দেশের মধ্যে। কিন্তু মুখ্য উদ্ধব সন্দেশ হচ্ছে শ্রী ভগবান যা বলেছেন এবং উদ্ধব মহাশয় এখানে যা বলছেন, ভগবান উবাচ বলে, সেটাই মুখ্য উদ্ধব সন্দেশ। 9টি শ্লোকে যা বলছেন শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আবার আমরা আগামী দিন আসলে আশা রাখি। আজকে আমাদের শ্রী শ্রী উদ্ধব সন্দেশ কথা এখানে সামনা করি। নিতাই গৌর হরি।